নমস্কার। লক্ষ্মী ঝাঁপির আজকের পর্বের রিভিউ নিয়ে বাংলা সিরিয়াল সমাচার তোমাদের সামনে এসে গেছে। তো আজকের পর্বের রিভিউতে যেটা দেখা যাচ্ছে, দীপ আর ঝাঁপি খাওয়ার পরিবেশন করেছে সবার জন্য, এবার নিজেরা খেতে বসবে। দেখছে আজকেও তাদের ভাগে শুধুমাত্র একটাই পরোটা আছে। তো দীপ বলছে, দেখলি আজকেও আমাদের ভাগে একটাই পরোটা আছে। তো ঝাঁপির তো পুরোনো কথা মনে পড়ছে, ওটাই ভাগ ভাগ করে খেয়েছিল এর আগেও। ঝাঁপি বলছে, আসলে কি বলতো, সারাক্ষণ হিসেব নিকেশ করতে করতে না খাওয়ার ব্যাপারটা আমরা বড্ড হিসেব কষে ফেলি। আমরা এরপর থেকে খাওয়ার ব্যাপারে একদম হিসেব কষবো না, বুঝেছো? দীপ বলছে, একদম ঠিক বলেছিস। এই বলে ওই একটা পরোটাকে হাফ হাফ করে এবার দুজন মিলে খাবে। তো দীপই সার্ভ করে। দীপ বলছে, তাহলে এবার বর্ধমান লোকাল মানে সত্যি সত্যি ইন্টারন্যাশনাল হয়ে দেখালো। ঝাঁপি বলছে, এই সবটা তোমার জন্য, না হলে আমার এই স্বপ্ন পূরণই হতো না। তখন বলছে, না রে ঝাঁপি, এই সব কিছু তোর ক্রেডিটে হয়েছে। আমি থাকি বা না থাকি, আমি না থাকলেও তুই এটা ঠিক করে নিতিস, তাই তোর ক্রেডিটে আমি ভাগ বসাতে আসবো না। ঝাঁপি হাসছে। দীপ মনে মনে বলছে, দীপ খাচ্ছে আর দীপের দিকে তাকিয়ে মনে মনে বলছে যে আমার সবটা জুড়ে যে তুমিই আছো। এবার শুধু তোমার মুখ থেকে আমি এই কথাটা শুনতে চাই যে তুমি আমাকে ভালোবাসো, সেটা শোনার অপেক্ষায় আছি। বলছে, ওটা হলেই 16 কলা পূর্ণ। আর ওদিকে দেখা যাচ্ছে দীপের মা চলে গেছে ইনকার কাছে এই ঝাঁপির ব্যাপারে কূটনীতি করতে। ইনকা বলছে, আমি যদি খুব ভুল না হই তাহলে ওই মিস মনিকাই হচ্ছে ঝাঁপি। তখন বলছে, হায় রে মুখপুরি, আমার বাড়িতে কোন মেয়েকে পাঠিয়েছো মা ছাড়া লক্ষ্মী? এই মেয়েটা দীপের মাথাটা খেয়ে ফেলেছে পুরো একেবারে। না না ইনকা, তোমাকে এবার কিছু একটা করতেই হবে। এই দ্বীপের মাথা থেকে ঝাঁপের ভূতটা সরাতেই হবে। বলছে, তুমি চিন্তা করো না আন্টি। আচ্ছা, ব্যাংক খোলার ডেটটা কবে নির্ধারিত হয়েছে জানো? বলে, জানবো না আবার, বাড়িতে তো দিনরাত ওইসব নিয়েই কথা হচ্ছে। পরশুদিন, পরশুদিনই ও ব্যাংক বানাবে। বলে, ঠিক আছে, ওয়াও গ্রেট। সেই দিনই তাহলে ওর পর্দাটা ফাঁস হবে সবার সামনে, তাই বলছে। এবার বাড়িতে ব্যাংক খুলছে ঝাঁপির, একদম সব হই হই রই রই চলছে বাড়িতে। তখন দীপ বলছে, এই ঝাঁপি, তুই মেল টেল চেক করিস? বলে, কি হয়েছে গো? বলে, পরশুদিন তুই যে ব্যাংক খুলবি, তো অথরাইজের কাছে তোকে সিকিউরিটি মানি জমা রাখতে হবে। বলছে, তাই কত গো? বলছে, 10 কোটি। বলে, কি 10 কোটি? এই শুনে তো সবাই একদম দাঁড়িয়ে পড়ে, একদম মুখ অব হয়ে। 10 কোটি? ঝাঁপি শ্বশুরমশাই শুনে তো অবস্থা খারাপ। ঝাঁপি বলছে, এতগুলো টাকা দুদিনের মধ্যে কোথা থেকে পাবো? তখন ঝাঁপি ফোন করেছে তার স্যারকে। তো ওই যে যিনি বিজনেস টাইকুন, তো ওনাকে। এবার উনি বলছেন, হ্যাঁ ঝাঁপি বলো, কংগ্রাচুলেশনস, তো ব্যাংক এবার তাহলে তুমি ইন্টারন্যাশনাল সেলিব্রিটি হয়ে যাচ্ছ। হ্যাঁ। বলছে, স্যার, বলে কি সিকিউরিটি মানি নিয়ে টেনশন করছো নিশ্চয়ই। তখন ঝাঁপি শ্বশুরমশাই বলছে, যে বলছে যখন তখন বল বল। তখন বলছে, আসতে বলো, নাহলে শুনে ফেলবে তো, বিতানরা বলছে। তখন উনি বলছেন, কত টাকা চেয়েছে? তখন বলছে, স্যার 10 কোটি। বলছে, 10 কোটি? এই রে, কি করা যায়, সমস্যা হয়ে গেল। আচ্ছা শোনো, আমি তোমাকে 8 কোটি মতো দিতে পারবো। এই শুনে তো একদম ঝাঁপির শাশুড়ি মনে মনে বলছে, বাবা, এক নয় দুই নয়, একদম 8 কোটি। ঝাঁপির ভাগ্য ভালো। তো বাকিরা তাও দেখছি যে না, ইনি তো অনেকটা হেল্প করছেন। তো বলছে, বাকি 2 কোটি টাকা না আমারও আটকে আছে। তবে আগামী পরশু দিন, তোমার ডেট তো লাস্ট ডেট, আগামী পরশু দিন ফার্স্ট হাফের মধ্যে আমার টাকাটা চলে আসার কথা। আসলে আমি ওই 2 কোটি টাকাটাও তোমাকে ডিপোজিট করে দেবো। আমি এখন 8 কোটিটা ডিপোজিট করে দিচ্ছি। তখন ঝাঁপি বলছে, থ্যাংক ইউ সো মাচ স্যার, মানে আপনি যে কতটা বড় হেল্প করলেন। বলে, না না, হেল্প আমি না, হেল্প তুমি করেছো। আমি যদি তোমার সাথে জুড়তে পারি না, তাহলে আমি নিজেকে ভাগ্যবান মনে করবো, মানে এরকমভাবে বলছে। তো এই বলে কথা হয়ে যায়। তো এবার মানে বাকিরা তো বলছে যে চিন্তা নেই, ঠিক হয়ে যাবে। তখন ঝাঁপি বলছে, বাকি টাকা ওনার পরশুদিন ঢুকবে। এখন যদি বাই চান্স না ঢোকে, চূর্ণি বলছে, দেখ 8 কোটি টাকার যখন ব্যবস্থা হয়ে গেছে, মা ছাড়ালক্ষ্মীর উপর ভরসা রাখ, 2 কোটি টাকারও ঠিক ব্যবস্থা হয়ে যাবে। দীপ বলছে, দাঁড়া, তুই চিন্তা করিস না, 2 কোটি টাকা বরঞ্চ আমি দিয়ে দেবো, আমি দেখি আমার সেভিংসে কত কি আছে। তখন বলছে, না দাঁড়াও, একদম তুমি তোমার সেভিংস ভাঙবে না আমার জন্য। বলে, কি বলছিস ঝাঁপি? বলে, না না, তুমি দাঁড়াও, চুনি ঠিকই বলেছে, 2 কোটি টাকা ঠিক অ্যারেঞ্জ হয়ে যাবে। মানে দীপ বলছে, শোন, আমি জানি আমি হেল্প করি বা না করি, চুনি ঠিকই বলেছে, ভগবানের আশীর্বাদে যখন তোর 8 কোটি জোগাড় হয়ে গেছে, 2 কোটিও ঠিক জোগাড় হয়ে যাবে। তবুও তুই চিন্তা করিস না, এইসব নিয়ে টেনশন নিস না, আমি দেখি কি করা যায়, বুঝতে পারলি? আর ওদিকে ঝাঁপির শাশুড়ি চলে গেছে ইনকাকে এই রিপোর্টটা করতে। তাহলে এই 2 কোটি নিয়ে ইনকা খেলবে। ঠিক দীপের মা ইনকাকে রিপোর্ট করে দেয়। তো ইনকা বলছে, সিকিউরিটি মানি এতগুলো টাকা জোগাড় করলো কি করে? বলে, এখনো করে নাই, রাতের মধ্যে করে নেবে। বলে, এতগুলো টাকা কে দিচ্ছে? বলে, ওই যে ওই বিজনেস টাইকুন, কি নাম, অংশুমান মিটার নাকি। বলে, ও বাবা, এর মধ্যে ইনভেস্টর জোগাড় করে ফেলেছে। তখন শাশুড়ি বলছে যে ওই মেয়ে সব পারে, তবে একটা না ছোট্ট ব্যাপার আছে। বলে, কি? বলছে, 2 কোটি টাকা এখনো জোগাড় করতে পারে নাই। বলে, এই তো বাসর ঘরে ছোট্ট ছিদ্র পেয়েছি, এটার মাধ্যমে এবার ঝাঁপির পর্দা ফাঁস হবে, তাই বলছে। এবার দেখা যাচ্ছে পরদিন সকালে দীপ ঘুমোচ্ছে, তখন ফোন এসছে একটা কোম্পানি থেকে। ফোনটা রিসিভ করেছে, বলছে যে, আচ্ছা, আমরা এইমাত্র নিউজে শুনলাম যে লক্ষ্মীচাপি ফিন্যান্স, মানে এটা কোঅপারেটিভ ব্যাংক হচ্ছে, তো আমরা না আপনাদের চলার পথে সাথী হতে চাই, আমি এখানে ইনভেস্ট করতে চাই।
তো এটা শুনে তো তো দীপ মানে একদম আনন্দে উচ্ছ্বসিত হয়ে যায় যে এই তো নাচ মেঘনা চাইতেই জল, এরকম একটা ব্যাপার। তখন বলছে আপনি আমাদের সাথে দেখা করুন, আপনি তো সানফিউ কোম্পানির এক্সিকিউটিভ হেড, তাই তো? বলে হ্যাঁ, আপনি একটু দেখা করুন, আপনার সাথে দেখা করে কথা বলতে চাই। দীপের তো খুব আনন্দ, ঝাঁপি ঝাঁপি করতে করতে নিচে গেছে, দেখছে ঝাঁপিরা হই হই করতে করতে, ঝাঁপি শ্বশুরমশাই, কাসাই, বিতান সব একদম হই হই করতে করতে বাড়িতে ঢুকছে। বলে এই তুই কোথায় থাকিস রে, সারাক্ষণ ঘুরে বেড়াস নাকি? তখন দীপের বাবা বলছে আরে ঘুরে বেড়াবে কেন, ব্যাংক খুলতে হবে না, তার জন্য ওই অমুক জায়গায় গেছিলাম একটু অফিস ঘর দেখতে। বলে তাই দেখলে? বলে হ্যাঁ দেখলাম, খুব সুন্দর, পছন্দ হয়েছে। ঝাঁপি ছবিগুলো দেখাচ্ছে, বলে বাহ দারুণ তো, তাহলে এবার সাজিয়ে ফেলতে হবে ঝট করে। তো এবার বলছে ওর পিসি যে কোনো ব্যবস্থা করতে পারলি 2 কোটি টাকার? বলে এখনো হয়নি, তবে চিন্তা করো না, হয়ে যাবে ঠিক। তো ঝাঁপিও বলছে আমার খুব টেনশন হচ্ছে জানো, এই 2 কোটি টাকা যদি অ্যারেঞ্জ না হয় এইসব আনন্দ তো মাঠে মারা যাবে। বলে তোকে বলেছি না একদম এগুলো চিন্তা করবি না, স্মাইল, আমি ঘুরে এসে তোর সাথে কথা বলছি। মানে ওখানে মিট করতে যাবে দীপ। তো যাই হোক, দীপ বেরিয়ে পড়ে। এবার এই নিউজটা ওই দীপের মা এবার ইনকাকে দেবে। মনে মনে বলছে তোর এই স্বপ্ন পূরণের আকাশে যে কত বড় কালো মেঘ ঘনাচ্ছে, তুই এটা নিজেও জানিস না, এবার তুই নিজের ফাঁদেই নিজেই ধরা পড়বি। এবার দীপ এসছে ইনভেস্টরদের সাথে কথা বলতে, তেনাদের টার্মস অ্যান্ড কন্ডিশন বলছেন। তার আগে বলছে যে আপনাকে তো আমরা চিনি, তো আপনার কোম্পানির কোনো হেড যদি আসতেন এসে ওই সিগনেচারটা করতেন গ্যারেন্টার হিসেবে, তাহলে আমরা খুব ভালো হতো। বলে আমার কোম্পানি হেড? তখন তো দীপের মিস মনিকার কথাই মনে হচ্ছে। বলে হ্যাঁ ঠিক আছে, মিস মনিকা মুখার্জি আমার কোম্পানি হেড, তো উনি ইন্ডিয়াতেই আছেন, আমি কাল ওনাকে ডেকে নিচ্ছি। বলে ঠিক আছে তাহলে ডেকে নিন, আমরাও কালকে তাহলে মানে সই সাবুত সব হয়ে গেলে চেকটা আপনাদের দিয়ে দেবো। আর ঝাঁপির কথা বলছে ওনাকে কংগ্রাচুলেটও করে দেবো, তাই বলছে। তো এই বলে দীপের সাথে কথাবার্তা হওয়ার পর দীপ বেরিয়ে পড়ে। আর তখন ইনকা বেরিয়ে আসে, আড়াল থেকে সব দেখছিল, মানে এগুলো ইনকারই সেট আপ আর কি। কালকে মনিকা মুখার্জি আসবে আর সবার সামনে ওর মুখোশটা খুলবে আর কি, এটা একটা প্ল্যান। তো বলছে ঠিক আছে নিয়ে এসো কালকে মনিকা মুখার্জিকে, মনে মনে বলছে ইনকা, কালকেই হবে পর্দাফাঁস। এবার ঝাঁপি মা ছাড়লক্ষ্মীর কাছে বসে ঠাকুর ঘরে প্রার্থনা করছে যে যে করেই হোক মা 2 কোটি টাকার ব্যবস্থা করে দাও। তো কথা বলতে বলতে তখন দেখা যাচ্ছে দীপ পেছন থেকে এসে বলছে তথাস্তু। তখন ঝাঁপি ঘুরে হাসছে, দীপও হাসছে, বলছে তোর টাকার ব্যবস্থা হয়ে গেছে, চিন্তা করিস না। বলে মানে? বলছে যে একজন ইনভেস্টর নিজের থেকে ইনভেস্ট করতে রাজি হয়েছেন। তো বলছে তাই? বলে হ্যাঁ, তো এবার তুই তোর ব্যাংক খোলার প্রস্তুতি নিয়ে নে, তো শুধু একটাই কাজ করতে বাকি আছে, তাহলেই হয়ে যাবে। বলে কি? বলছে যে করেই হোক মিস মনিকা মুখার্জিকে কালকে ওখানে প্রেজেন্ট থাকতে হবে। বলে কি, কাকে? মনিকা মুখার্জি কেন? বলছে অনেকগুলো টাকার ডিল তো, তাই একজন বড়সড় কোনো গ্যারান্টার না থাকলে ওনারা ব্যাপারটা ওনাদের বিশ্বাসযোগ্য হবে না, এই জন্যই আর কি। তখন মনে মনে বলছে হেমা ছাড়লক্ষ্মী, এবার আমি কি করি? একই জায়গাতে আমি কি করে প্রেজেন্ট থাকবো আর মনিকা মুখার্জিকেই বা কি করে আনবো? না না, কিছু একটা করতে হবে। বলছে কি দরকার ছিল মনিকা মুখার্জিকে ইনভলভ করার? অংশুমান মিটার স্যার উনি তো বলেছিলেন কালকে দিয়ে দেবেন টাকাটা। তখন দীপ বলছে তোর প্রবলেমটা কোথায় বলতো, আমার সাহায্য নিতে তোর আপত্তি কোথায়? তখন ঝাঁপি মনে মনে বলছে এই রে, ব্যাপারটা তো আরো অন্যদিকে ঘুরে যাচ্ছে। বলে না না, নিজের মানুষ পাশে থাকবে, এর থেকে বড় আনন্দ কিছু আছে? বলে তাহলে? বলছে তুমি না আজকাল বড্ড মনিকা মনিকা করো, আমার না মোটেও ভালো লাগে না। বলে একদম বাজে কথা বলবি না ঝাঁপি, মনিকা মুখার্জি আমার বস হন। দেখ, সব থেকে বড় কথা, আমি যদি তোকে হেল্প করতে পারি তাহলে আমারও খুব ভালো লাগবে। আচ্ছা তুই বরঞ্চ অংশুমান বাবুকে মানে জানিয়ে দে সবটা, যে আমরা বাকি টাকার ব্যবস্থা করে ফেলেছি, কারণ উনি তো অনেকগুলো টাকা ইনভেস্ট করছেন অলরেডি, আর চাপ দিস না ওনাকে। তুই বরং কালকে ইভেন্টের জন্য ওনাকে ইনভাইট কর, আর আমি বরং মনিকা মুখার্জিকে ইনভাইট করি। তারপরে তো এবার চিন্তায় পড়ে যায়, ঠাকুরের সামনে বসে পড়ে, ধুর এবার আমি কি করব। বলছে আমি তাহলে অংশুমান স্যারকে ফোন করে দিই। তো ফোন করে জানিয়ে দেয় স্যার আমি অ্যাকচুয়ালি একজন ইনভেস্টর পেয়ে গেছি বাকি টাকার জন্য। বলে বাহ, এটা তো খুব ভালো খবর, টাকা আমি দিই বা যে কেউ দিক, ব্যাংক তো তোমাকে খুলতেই হবে, বহু মানুষ তোমার দিকে মুখ চেয়ে বসে আছে। বলে হ্যাঁ স্যার। এই বলে ঝাঁপি বলছে কালকে কিন্তু আপনাকে আসতেই হবে। বলে আমি অবশ্যই আসবো। এই বলে কথা হয়ে যায়, ফোনটা রেখে দেয়। এবার দীপ ফোন করেছে মনিকাকে, তো এবার ঝাঁপি মনিকা হয়ে কথা বলছে। দীপ ইনভাইট করে যথারীতি, গ্যারান্টার হিসেবে সাইন সবকিছুর কথা বলে। তো মিস মনিকা মুখার্জি রাজি হয়ে যায়। এরপর কথা হয়ে গেলে বলছে হেমা ছাড়ালক্ষ্মী, আমি কোন দ্বন্দ্বে পড়লাম? এমনি তো এই মানে দেশে মায়ের কাছে আটকে রাখার জন্য আমি ছেলেকে এই মিথ্যে কথাটা বলেছিলাম, আমারও তো এখন দম বন্ধ লাগছে, ভালো লাগছে না। কোনো ক্রমে ব্যাংকটা খোলা হয়ে যাক, তারপরে আমি সব সত্যি কথা বলে দেবো, তাই বলছে। ওদিকে আড়াল থেকে দীপের মা দেখছে আর মনে মনে বলছে তুই একটা ঠকবাজ ঝাঁপি, আমার ছেলেকে ফাঁসিয়েছিস, কালই তোর সত্যিটা ওর সামনে আসবে, আর তোর কাছ থেকে চিরজীবনের জন্য আলাদা হয়ে যাবে। আর এদিকে ঝাঁপি ঠাকুরের কাছে প্রার্থনা করছে কালই আমি সত্যিটা বলে দেবো ওকে। আর এখানে আজকের পর্ব শেষ হয়ে যায়। তো আগামীকালকের পর্ব যথেষ্ট ইন্টারেস্টিং, সবাই কিন্তু অপেক্ষায় থাকবে, আমি অবশ্যই তোমাদের সামনে রিভিউ নিয়ে আসবো খুব তাড়াতাড়ি। দেখা হচ্ছে তোমাদের
তোমাদের সাথে আগামীকালকে নতুন পর্বের রিভিউ নিয়ে। আর আজকের পর্বের রিভিউ ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট করে জানাবে, আর আমাদের সাথে জুড়তে চ্যানেলকে সাবস্ক্রাইব অবশ্যই করবে। দেখা হচ্ছে তোমাদের সাথে আগামীকালকে। সবাই খুব ভালো থাকবে, টাটা।